ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল ক্লাস 9 এর এই অধ্যায় 15.3 অধ্যায়টা শুরু করার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে যে সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। সামান্তরিক কাকে বলছি না, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বা বিভিন্ন ভাবে আমরা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাগুলো দিতে পারি যে এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হলে। তো এখানে মূল যে বিষয়টা আছে যে সামান্তরিকের মনে রাখবে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রথম কথা। আর 2 নম্বর কথা, সামান্তরিকের কোনো একটা কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ আমি যদি এখানে মনে করি এটা একটা সামান্তরিক, তাহলে এই যে কর্ণটা দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে, অর্থাৎ সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। আর কি না, এই সামান্তরিকের ক্ষেত্রফল জানতে গেলে যে কোনো একটা বাহুকে যদি ভূমি মনে করো, তাহলে ওর সমান্তরাল যে বাহুটা আছে তার থেকে লম্ব দূরত্ব নাও, এবং তাকে যদি আমি উচ্চতা বলি বা এইচ দ্বারা ডিনোট করি, তাহলে ভূমি ইনটু উচ্চতা হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। এবারে তোমার প্রশ্ন আসতে পারে যে যদি আমি এটাকে ভূমি করি, সেক্ষেত্রে এই দুটো বাহুর মধ্যে যে সমান্তরাল ডিস্টেন্স হবে সেটাকে আমরা উচ্চতা বলবো। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। এরপর আসি রম্বস যদি হয়, দেখো রম্বস তো ওয়ান টাইপ অফ সামান্তরিক, তাহলে এক্ষেত্রেও তুমি ভূমি ইনটু উচ্চতা করতে পারো। এছাড়াও রম্বসের নিজস্ব সূত্র আছে যেটা বলছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। অর্থাৎ তুমি যদি দুটি কর্ণের দৈর্ঘ্য জানতে পারো, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইনটু ওই কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল করো, তাহলে রম্বসের ক্ষেত্রফল পাবি। এখানটা দেখো এটা কর্ণদ্বয়ের গুণফল হবে, ঠিক আছে? অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এবারে আমি যেটা বলতে চাইছিলাম, রম্বসের যদি এবিসিডি রম্বস আমি একটা অঙ্কন করছি, দেখো এর দুটো কর্ণ এসি আর বিডি, এই দুটো কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি, সামান্তরিকের ক্ষেত্রে যেখানে শুধুমাত্র সমদ্বিখণ্ডিত করেছিল, রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই প্রপার্টিটাও মাত্র, অর্থাৎ এখানে কি 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমি যদি এই ওবিসি ত্রিভুজ নিই, দেখো বিসি স্কয়ার সমান ওসি স্কয়ার যুক্ত ওবি স্কয়ার হবে। অর্থাৎ এখানে এই প্রপার্টিটা মাথায় রাখবে, ওসি স্কয়ার যুক্ত ওবি স্কয়ার হবে। এইটা থেকে একটা শর্ট প্রশ্ন তোমাদের আসে, বা 1 মার্কে অনেক সময় প্রশ্নগুলো থাকে 2 মার্কের ক্ষেত্রে। তো এরপর আসি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে তোমরা জানো, যে চতুর্ভুজে কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া তির্যক, তাকেই আমরা বলছি ট্রাপিজিয়াম। তো এখন দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। তার মানে কি, যদি আমি এই ট্রাপিজিয়ামের এই সমান্তরাল বাহু এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে হাফ ইনটু এ প্লাস বি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। উচ্চতা কাকে বলছি না, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব তাকেই আমরা উচ্চতা বলছি, অর্থাৎ হাফ ইনটু এ প্লাস বি ইনটু উচ্চতা। এই সূত্রগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের আর অসুবিধা হবে না। আরেকটা কথা বলি, তোমরা ষড়ভুজ জানো, যে ক্ষেত্রে 6টা বাহু থাকবে, যে বহুভুজের ষড়ভুজ, তাই তো? তো এক্ষেত্রে যদি 6টা বাহু সমান হয়, তাহলে তাকে আমরা সুষম ষড়ভুজ বলবো। এই সুষম ষড়ভুজের ক্ষেত্রে যদি কর্ণগুলো ড্র করা যায়, তাহলে যে ত্রিভুজগুলো পাই এগুলো প্রত্যেকটা সর্বসম সমবাহু ত্রিভুজ হবে। এই প্রপার্টিটাও তোমরা মাথায় রাখবে, প্রত্যেকটা কি হবে, সর্বসম সমবাহু ত্রিভুজ। এবার আমরা অঙ্কগুলো করব। রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি, উচ্চতা 4 সেমি। রাতুলের আকার সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে রাতুলের আকার এটা মনে করো সামান্তরিক এ বি সি ডি, যার এ বি ভূমিটা 5 সেমি এবং উচ্চতাটা কত 4 সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি বললাম, ভূমি ইনটু উচ্চতা, সো 5 ইনটু 4 বর্গ সেমি, সো 20 বর্গ সেমি। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাটা যদি x হয়ে যায়, ভূমিটা কত হবে, 2x হবে। আর আমরা কি সূত্র জানি, ক্ষেত্রফলের সূত্র ভূমি ইনটু উচ্চতা, সো 2x ইনটু x সমান কত 98, সো 2x স্কয়ার সমান 98, দ্যাট ইজ x স্কয়ার সমান 49, অর্থাৎ x সমান কত 7। x যদি 7 হয়, তাহলে সামান্তরিকের দৈর্ঘ্য কত হবে, মানে ভূমির দৈর্ঘ্য 7 গুণে 14 সেমি, আর উচ্চতা হবে 7 সেমি। আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল লিখি। লক্ষ্য করো, এ বি সি ডি যদি সামান্তরিক আকারের জমি হয়, দুটো সন্নিহিত বাহু, দেখো এ বি আর এডি, একটা 15 আর একটা
13 এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেখো 14 মিটার। এবারে এই সামান্তরিকার জমির ক্ষেত্রফল বের করতে বলেছে তোমাকে। এখানে বুঝতে হবে, দেখো এটা 14 এটা 15, এই বাহুটা দেখো এইটার সঙ্গে কি হয়, সমান হয় সামান্তরিকের সূত্র অনুসারে, তাহলে এটাও কত 13। তাহলে আমি এবিসি যদি একটা ত্রিভুজাকার ক্ষেত্র ভেবে নিই, তাহলে একটা 13 একটা 14 একটা 15, তার মানে কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানো, অর্ধ পরিসীমা কাজে লাগে। তাহলে অর্ধ পরিসীমা সমান 15 যুক্ত 14 যুক্ত 13/2 সমান 21 সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্রে কি পাবে, রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ 1 মিটার। এবার দেখো 21কে 7 গুণিত 3 লিখতে পারো, 21 মাইনাস 15 মানে কত 6, 3 গুণিত 2, 21 মাইনাস 13 মানে কত 8, তার মানে 2 গুণিত 2 গুণিত 2, 21 মাইনাস 14 মানে কত 7। এবার দেখো রুটের মধ্যে দুটো করে থাকলে একটা করে বেরোবে, সো 7 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, দ্যাট ইজ 84 বর্গ মিটার। কি হলো, ত্রিভুজটার ক্ষেত্রফল মানে এবিসি ত্রিভুজ। তোমার দরকার কি, সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল। তোমাকে একটু আগে সূত্রে বললাম যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এর ক্ষেত্রফল যা হবে এরও ক্ষেত্রফল তাই হবে। সো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু কত 84 সমান 168 বর্গ মিটার। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করি 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। লক্ষ্য করো এ বি সি ডি এটা একটা সামান্তরিক যার সন্নিহিত বাহুদের 15 সেমি 25 সেমি আর একটা কর্ণ 20 সেমি। দেখো তাহলে পূর্বের নিয়মে আমরা এ বি ডির ক্ষেত্রফল যদি বের করে নেই, তাহলে পুরোটার ক্ষেত্রফল কি হবে, দ্বিগুণ হবে। তো এবিডি কি বিষমবাহু ত্রিভুজ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার পরিসীমা কত 25 প্লাস 15 প্লাস 20 বাই কত 2, দ্যাট ইজ 30 সেমি। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি সূত্র অনুসারে কত হলো 150 বর্গ সেমি। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, 150 ইন্টু 2 হবে। আচ্ছা এবার আসি, এই এ বি সি ডি সামান্তরিকের আরেকটা দিক থেকে ক্ষেত্রফল পেতে পারি ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 25 হলে উচ্চতাটা যদি তুমি এইচ ধরে নাও, তাহলে দেখো যে 25 ইন্টু এইচ মানে এ বি সি ডি এই যে সামান্তরিকের ক্ষেত্রফল কোন সূত্রে, ভূমি ইন্টু উচ্চতা সূত্রে, দ্যাট ইজ 25 ইন্টু এইচ পেলে। আবার উল্টো দিক থেকে ত্রিভুজের ক্ষেত্রফল জানো বলে তার দ্বিগুণ পুরো সামান্তরিকের ক্ষেত্রফল, সো 2 ইন্টু 150, দ্যাট ইজ এইচ সমান কত হলো 12 সেমি। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত? এক্ষেত্রে দেখো যে সামান্তরিকটা তার দুটো সন্নিহিত বাহু দৈর্ঘ্য একটা 12 একটা 15। তোমাদেরকে বারবার করে বলছি, যখন আমি 15 সেমিটাকে ভূমি ধরবো, তাহলে এর সমান্তরাল যে বাহু এই দুটোর মধ্যে দূরত্বটাকে নেব ভূমি ইন্টু উচ্চতার ক্ষেত্রে। আবার তুমি যদি এই 12 সেমি সমান্তরাল বাহুটাকে ভূমি ধরো, তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাদের মধ্যে দূরত্বটাকে আবার তুমি ওর উচ্চতা ধরতে পারো, অর্থাৎ এই বাহুর ভূমি হলে এটা উচ্চতা হবে এটা। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বয় হলো 15 সেমি 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি। এবারে তাহলে মনে করি বৃহত্তর বাহু দ্বয়ের দূরত্ব কত 8 সেমি, তাহলে ক্ষুদ্রতর বাহু দ্বয় তো এইটা, তাহলে 12 ইন্টু কত 7.5 সমান কত হবে 15 ইন্টু 8, সো এইচ ইকুয়ালস টু কত হবে 6 সেমি। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাণ 15 মিটার ও 25 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 15 মিটার ও 20 মিটার। তাহলে মনে করো এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে বিডিটা যদি 15 মিটার হয়, তাহলে তার অর্ধেকটা কত হবে 7.5 মিটার। এসিটা যদি 20 মিটার হয়, তার অর্ধেকটা কত হবে 10 মিটার। কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেক অর্ধেক হলো সমকোণ, তার মানে এই যে বিওসি কোণটা কত হলো 90 ডিগ্রি, তাই তো। তার মানে বিওসি এই যে ত্রিভুজটা, এক্ষেত্রে বিসি সমান কি হবে রুট ওভার অফ 10 স্কোয়ার যুক্ত 7.5 স্কোয়ার, দ্যাট ইজ কত হচ্ছে রুট ওভার অফ 156.25 সমান কত 12.5 মিটার। কিভাবে খুব সহজেই বর্গমূল নির্ণয় করা যায় এই সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, তোমরা লক্ষ্য করবে স্কোয়ার বা প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে। সেখানে তোমরা জানতে পারবে যে শেষে যদি 2 5 থাকে তাহলে 5 অবশ্যই আসবে বর্গমূলে। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো 15 স্কোয়ার করতে চাইছো তোমরা, তাহলে 5 5 25 বসিয়ে দেবে, আর 1 পর 2 হয় তাই 2 1 2 বসবে। অর্থাৎ তুমি যদি এটা 25 স্কোয়ার করতে চাও, 5 5 25 বসলো, 2 এর পর 3 হয়, 2 3 কত 6 হবে। খুব সহজে তোমরা হিসেবগুলো করতে পারবে। আসি পরিসীমা, যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য 12.5 পেয়ে গেছি,
তাহলে 12.5 ইন্টু 4 সমান 50 মিটার। আবার ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দুটো কর্ণের দৈর্ঘ্য দেখো 15 মিটার 20 মিটার দেওয়া ছিল, সো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলাম 150 বর্গ মিটার। আরেকটা চাইছে উচ্চতা, দেখো যে কোনো একটা বাহুকে তুমি ভূমি ধরে নাও, মনে করো এবি ভূমি, তাহলে এবি থেকে ডিসির যে উচ্চতা অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব এইচ ধরে নাও, তাহলে এইচ ইন্টু এক্ষেত্রে কত 12.5 ইন্টু এইচ সমান কত ক্ষেত্রফল 150 বর্গ মিটার, সো এইচ সমান 12 মিটার। একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে রম্বসের পরিসীমা 440 মিটার, তাই তো? এখন একটা জিনিস বলি, রম্বসের পরিসীমা মানে 4টা বাহুর দৈর্ঘ্য, তো প্রতিটা বাহু যেহেতু রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 440/4 সমান 110 মিটার, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত পেলে 110 মিটার। এবার রম্বসের ক্ষেত্রফল কি হবে, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 110 ইন্টু বাহু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত 22 ছিল, তাহলে 110 ইন্টু 22 সমান 2420 বর্গ মিটার। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি হয় এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করি। এই অঙ্কগুলো করার সময় সবসময় একটা ছবি আগে এঁকে নেবে। দেখো আমি এখানে এবিসিডি একটা রম্বস অঙ্কন করেছি, দেখো তার একটা কর্ণের দৈর্ঘ্য দেখো 6 সেমি দেওয়া ছিল, তাহলে তার অর্ধেকটা কত 3 সেমি হবে। এবার আসি পরিসীমা যেহেতু 20, তাহলে প্রতিটা বাহু দৈর্ঘ্য কত 5 সেমি, তাহলে এক্ষেত্রে দেখো আমরা বিসি বাহু দৈর্ঘ্য কত পাবো 5 সেমি পাবো, তাহলে এই ওবিটা পাচ্ছি না। এবার দেখো যেহেতু এটা রম্বস, প্রত্যেকে কি করছে কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করা, এটা সমকোণ, তার মানে ওবি স্কোয়ার যুক্ত ওসি স্কোয়ার সমান কি হবে বিসি স্কোয়ার, দ্যাট মিনস ওবি সমান √ওভার বিসি স্কোয়ার বিযুক্ত ওসি স্কোয়ার। মানে কি এইখানে যদি আমি এটাকে ভূমি ভাবি, ভূমি সমান √ওভার অতিভুজ স্কোয়ার বিযুক্ত নগ্ন স্কোয়ার, দ্যাট ইজ কত হলো 5 স্কোয়ার বিযুক্ত 3 স্কোয়ার সমান কত 4। তাহলে এই বিডি এই ওবি যদি 4 হয়, বিডি কত 4 গুণিত 2 দ্যাট ইজ 8 সেমি। তাহলে এবার দেখো তুমি এই কর্ণটা 8 সেমি পেলে, এই কর্ণটা কত 6 সেমি, তাহলে রম্বসের ক্ষেত্রে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল দ্যাট ইজ 24 বর্গ সেমি। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। লক্ষ্য করো এবিসিডি একটা ট্রাপিজিয়াম নিয়েছি, যার সমান্তরাল বাহুদ্বয় দেখো 4:3 অনুপাত বলেছিল, তাহলে একটাকে 4x ধরেছি আরেকটাকে 3x ধরেছি, সবসময় আনুপাতিক ধ্রুবক দ্বারা গুণ আকারে ধরবে। এবার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার দেওয়াই আছে, মানে উচ্চতা। আরেকটা জিনিস তোমাকে দিয়েছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র একটু আগে আলোচনা করেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, সো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 4x প্লাস কত 3x ইন্টু উচ্চতা কত 20 দ্যাট ইজ 1400। সো এখান থেকে দেখো তুমি পাচ্ছ কত 2 10 20 10 দিয়ে বাদ দিলে কত 140, সো 7x সমান কত হয় 140, তাই তো, বা 70x সমান 1400, তো x সমান কত 20, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেখো 20 4 80 ডেকামিটার আর একটা 20 3 60 ডেকামিটার। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা জানি কি সুষম ষড়ভুজের কর্ণগুলো 6টা সর্বসম সমবাহু ত্রিভুজে বিভক্ত করবে, প্রতিটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে কত 8 সেমি করে হবে। কটা ত্রিভুজ আছে 6টা, তাহলে প্রতিটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু 8 স্কোয়ার বর্গ সেমি, দ্যাট ইজ 16√3 বর্গ সেমি। তাহলে কটা ত্রিভুজ আছে 6টা, 1696 √3 বর্গ সেমি। এ বি সি ডি চতুর্ভুজের এবি 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার, এবিসি 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে চিত্রটা খুব ভাইটাল, লক্ষ্য করবে তোমাকে একটা কথা বলেছে এবিসি কোণটা 90 ডিগ্রি, তাই চিত্রটা আঁকার সময় আমি দেখো এবিসি কোণকে আগে 90 ডিগ্রি নিয়েছি, ঠিক আছে। তাহলে এবি 5 সেমি, বিসি 12 সেমি দেওয়া ছিল, আর বলেছে এডি 15 সেমি, সিডি 14 সেমি। এটা একটা অ্যাপ্রক্সিমেশন, তোমরা মাপ নিয়ে করবে, শুধু মাথায় রাখবে এই এবিসি কোণটা যেন 90 ডিগ্রি হয়। এবার দেখো আমি এখানে এসি যোগ করেছি, যোগ করে লক্ষ্য করলাম যেহেতু এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, বিসি 12 এসি 5, তাহলে এসি সমান √12 12 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার সমান কত হবে 13 সেমি। তাহলে তুমি এবিসি ত্রিভুজ কি হলো সমকোণী ত্রিভুজের জন্য হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্রে কি ক্ষেত্রফল পেয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এবিসির ক্ষেত্রফল পেয়ে গেলি। এবার আসি এডিসি, এটা কি 13 14 15 মানে বিষমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলের সূত্র কি অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা কত হবে 14 13 27 15 কত 42, 21 হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে সূত্রটা কি হবে √ওভার s ইন্টু s মাইনাস s মাইনাস b s মাইনাস c, মানগুলো হিসাব করে 84 বর্গ সেমি। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হলো, এদিকে হাফ ভূমি ইন্টু উচ্চতাতে 30 আর এদিকে কত 84, যোগ করলে কত হচ্ছে 114 বর্গ মিটার।
সাইন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসাব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি। দেখো ট্রাপিজিয়াম এবিসিডি, এ বিন্দু আর সি বিন্দু থেকে বিডির ওপর লম্ব হয়েছে, তাহলে এটা তো তোমার কাছে পরিষ্কার হয়ে গেল যে এবিডি একটা ত্রিভুজ আর বিসিডি আর একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু লম্ব, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রেও কি হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আবার বিডি কর্ণের দৈর্ঘ্য তো 11 সেমি দিয়েই দিয়েছে। সো এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি যুক্ত ত্রিভুজ বিসিডি, দুটোর ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্র লিখে দাও। সো 88 বর্গ সেমি। এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। মাথায় রেখো, বিসি বাহু এডি কর্ণের সমান্তরাল। ইপি বিসি এর উপর লম্ব এবং ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি 7 সেমি, এডি 13 সেমি, পি 9 সেমি, পি কিউ 4/9, পি হলে পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। লক্ষ্য করবে চিত্রটা খুব ভাইটাল এখানে, যে কর্ণ একটা এডি, এডি কর্ণ বিসি বাহুর সমান্তরাল বলেছিল তো, আমি এই দুটো প্রথম অঙ্কন করব, এডি কর্ণ বিসি বাহুর সমান্তরাল, পরে এ বি সি ডি যোগ করে দাও। এবার বলেছে দেখো যে পিইটা বিসির ওপর লম্ব, পরবর্তীকালে এই ডি যোগ করে দাও এবং দেখবে যে পিই এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার ডাটাগুলো লিখি। বিসি 7 সেমি দিয়েছে, এডিটাকে 13 সেমি দিয়েছে, পিইটা 9 সেমি। এখানে দেখো পি টোটালটা 9 সেমি দিয়েছে। আবার বলেছে এই যে পি কিউটা 4/9 পি, তাহলে হিসাব করলে কি দেখতে পাচ্ছি, 4 সেমি পি কিউ। পি কিউ যদি 4 হয়, বলো তো ই কিউ কত হবে, মোট তো 9, তাহলে ই কিউটা কত, 5 সেমি। এবার আসি পঞ্চভুজটার ক্ষেত্রে দুটো পার্ট ভাগ করো। এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, তাই তো, এই দুটো বাহু সমান্তরাল, আর এ ডি ইটা কি একটা ত্রিভুজ, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, এটা 7 এটা 13, তাহলে 13 + 7 ইন্টু 4 কি উচ্চতা, আর এটা ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা, 13 ইন্টু উচ্চতা কত 5, দুটোকে যোগ করে দাও, 72.5 বর্গ সেমি। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বস এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি হলে যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত, 40√2। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্য √2, সো 40 সেমি। এখন রম্বসের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো সমান বলেছি, সো 40 সেমি। এবারে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাহলে একটা 3x হলে আরেকটা কত হবে, 4x। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দিকটা 2x হবে, এই দিকটা 3x/2 হবে, অর্ধেক অর্ধেক। এবার দেখো বাহুর দৈর্ঘ্য তো 40 জেনে গেছো, তাহলে এটা তো কি হয়, সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। দেখো এখান থেকে সমাধান যদি তোমরা করে নাও, x সমান কত পেলে 16, তাহলে x 16 পেলে কর্ণগুলো কত হবে, তাহলে একটা পেয়ে যাচ্ছ 48 সেমি, আর একটা পেয়ে যাচ্ছ কত 64 সেমি। তাহলে এবার রম্বসের ক্ষেত্রে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 48 ইন্টু 64 সমান 1536 বর্গ সেমি। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 17 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হিসাব করি। দেখো এবিসিডি ট্রাপিজিয়াম যার দুটো তির্যক বাহু প্রত্যেকটাই 10 সেমি বলা আছে, টোটাল বাহুটা 17 সেমি, এদিকে সমান্তরাল বাহুদ্বয়ের একটা আর একটা 5 সেমি। তো তোমাকে প্রথমে দেখো এই কর্ণের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, তাই তো। তো কর্ণের দৈর্ঘ্য জানতে গেলে প্রথমে তাহলে আমাকে এখানে একটা ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করার আগে আমি কি করছি একটু দেখো ভালো করে, যে সি বিন্দু, এই যে সি বি সমান্তরাল করে ডিই অঙ্কন করলাম, তার মানে ইবিসিডি একটা কি হয়ে গেল, সামান্তরী। কি হলো, সামান্তরী। তাহলে ডিসি যেহেতু 5 সেমি, তাহলে ইবিটা কত হবে, 5 সেমি হবে। তাহলে এ ইটা কত হবে, 12 সেমি, মানে টোটাল তো 17 সেমি। তাহলে এটা যদি 5 হয়ে যায়, এটা কত হবে, 12। এবারে ডি থেকে যদি এ ইর উপর লম্ব অঙ্কন করি, তাহলে কি হবে, পি বিন্দু, এই যে লেন্থটা এটা কত হবে, অর্ধেক হবে 6। আবারও বলছি, এটা 5 হলে এটা 5, তাহলে অবশিষ্ট এটা 12, এটা অর্ধেক মানে কত, 6। এবারে আমরা কি করছি দেখো, যে এবিসিডি ট্রাপিজিয়ামে যেখানে এডি বিসি 10 সেমি, এবি 17 সেমি, বিসি 5 সেমি, উপরোক্ত চিত্রে ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এখন ইবিসিডি একটি সামান্তরিক,
এডি সমদ্বিবাহু ত্রিভুজ, এডি ডি 10 সেমি। এই যে দেখো এডি আর ডি দুটোই কি হবে 10 সেমি, তাহলে ডিপি উচ্চতা সমান রুট ওভার অফ, দেখো এই উচ্চতাটার দৈর্ঘ্য কি করে পাবো না এই রুট ওভার অফ 8 স্কোয়ার, মানে এটা অতিভুজ ভেবে না মাইনাস 6 স্কোয়ার, তার মানে কি হলো বা 12/2 হোল স্কোয়ার সমান 8 সেমি। এবার দেখো ট্রাপিজিয়ামের কর্ণ যদি চাও তাহলে পিডিবি এটা কি হলো সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার, এটার দৈর্ঘ্য কত, এটা 5 এটা 6, মানে মোট কত হলো 11, তাহলে রুট ওভার 11 স্কোয়ার যুক্ত 8 স্কোয়ার সমান কত হচ্ছে রুট অফ 185 সেমি। এরপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানতে চেয়েছিল তোমাকে, তুমি উচ্চতা পেয়ে গেছো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল ইন্টু উচ্চতা সমান কত পেলে 88 বর্গ সেমি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি এবং 9 সেমি, তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে লক্ষ্য করো যে ট্রাপিজিয়ামটা আমাদের এখানে অঙ্কন করতে বলেছে যে যার তির্যক বাহুদ্বয় কি সব আলাদা, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয় একটা 19 আর একটা কত 9, তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি একটা 8 আর একটা কত 6। এবার দেখো তাহলে আমাদের কাজ কি করতে হবে, এই লম্ব দূরত্বটা যদি বের করতে পারি এর ক্ষেত্রফল পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, আমি কি করলাম সিবির সমান্তরাল করে ডিই অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এটা 9 হলে এই দৈর্ঘ্যটাও 9 হবে, তাহলে বাকি যে অংশটা থাকবে এটা কত হলো টোটাল 10। এবার দেখো ডি বিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম, যদি এই দিকের অংশটা এক্স হয়ে যায় সেক্ষেত্রে এটা কত হবে 10 মাইনাস এক্স হবে। এবার এটা 8, এদিকটা কত 6, কারণ এটা তো সামান্তরিক অংশ হয়েছে। তাহলে দেখো এই যে হাইটটা দুদিক থেকে দু রকম সূত্র আসছে, লক্ষ্য করো এই হাইটটা সমান একদিক থেকে কি হচ্ছে 8 স্কোয়ার বিযুক্ত 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আরেক দিক থেকে তুমি এইচ সমান পেতো এদিক থেকে রুট ওভার অফ কত 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এই দুটোকে যদি সমান করো তাহলে তুমি এক্স পেয়ে যাবে, এক্স পেয়ে গেলে তুমি এইচ পেয়ে যাবে। এইচ যদি পেয়ে যাও তাহলে কি হবে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা পেয়ে যাবে। এবার আমরা অঙ্কটা করে দেখি। তাহলে যেটা বলছিলাম যে এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 19 সেমি ও 9 সেমি, তির্যক বাহুদ্বয় 8 সেমি 6 সেমি। ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল ডি টানলাম, ডি সমান 6 সেমি এবং ডি বিন্দু থেকে এই এর ওপর ডিএফ লম্ব টানলাম, মনে করি ইএফটা x সেমি। এই যে দেখো এই ইএফটা x সেমি, তাহলে এই এফটা কত হবে 10 মাইনাস x সেমি, যেহেতু এটা 9 হচ্ছে টোটালটা কত 19। এবারে এসো তাহলে ডিএফ সমান রুট ওভার অফ 8 স্কোয়ার মাইনাস কত 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এবং এট দ্য সেম টাইম এদিকে দেখো এই দৈর্ঘ্যটা যেহেতু 6 হয়ে যাচ্ছে তাহলে রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা সমাধান করতে দেখলাম x সমান কত 3.6 সেমি, তাহলে x যদি 3.6 হয় এই যে ডিএফ হাইটটা দ্যাট ইজ কি রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস 3.6 এর হোল স্কোয়ার, হিসাব করলে পাচ্ছি কত 4.8 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেহেতু হাইট পেয়ে গেলাম 4.8, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল দ্যাট ইজ 19 প্লাস কত 9, 19 প্লাস 9 ইন্টু কত 4.8, হিসাব করবে 67.2 বর্গ সেমি। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত 96 বর্গ সেমি, তাহলে ত্রিভুজ এবিডি মানে অর্ধেকটার ক্ষেত্রফল হাফ ইন্টু 96 সমান 48 বর্গ সেমি। এবার এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব দূরত্ব যদি এইচ হয়ে যায় তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এইচ করতে পারি, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এইচ যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে তোমার 48। এখানে দেখো বিডির দৈর্ঘ্য 12 সেমি দেওয়া আছে, সো এইচ সমান কত 8 সেমি। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। লক্ষ্য করো এখানে যে সামান্তরিকটা বলেছে বৃহত্তর বাহুগুলো 5 সেমি আর ক্ষুদ্রতর বাহুগুলো 3 সেমি। এবার দেখো এটাও 5 তাহলে এটাও 3, আমি তোমাদের বারবার বলছি দূরত্ব এইটা অর্থাৎ ভূমি ইন্টু এই উচ্চতাটা নেব, আবার যদি এটাকে ভূমি করি তাহলে এদের মধ্যে যে দূরত্ব এটাকে ভূমি ইন্টু উচ্চতা করবো, তার মানে দুই ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু একই, যেহেতু সামান্তরিক তাহলে একই হবে, অর্থাৎ এই ভূমি ইন্টু উচ্চতা যা হবে এই ভূমি ইন্টু উচ্চতা গুণফলও তাই হবে। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, তাহলে মনে করি ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 1 সেমি, তাহলে 5 ইন্টু 2, দেখো বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 হলে 5 ইন্টু 2 সমান 3 ইন্টু কি হবে x হবে, সো x সমান 10/3 দ্যাট ইজ 3 × 1 = 3 সেমি। একটি রম্বসের উচ্চতা 4 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বসের ক্ষেত্রফল কত। দেখো রম্বস যেহেতু সামান্তরিকের মতো তাই এক্ষেত্রে যেহেতু তুমি ভূমি আর উচ্চতা জানো তো 5 ইন্টু 4 সমান 20 বর্গ সেমি। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত।
তো দেখো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, যে ক্ষেত্রে তির্যক বাহুর দৈর্ঘ্য দেখো 62 সেমি দেওয়া আছে। এবারে এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বি এ ডি কোণটা 45 ডিগ্রি, এটা উল্লেখ করে দিয়েছে তোমাকে। দেখো এই যে বি এ ডি কোণ এটা 45, তাহলে আমি ডি বিন্দু থেকে যদি এ বির ওপর ডি লম্ব অঙ্কন করি তাহলে এটা পরিষ্কার হয়ে যায়, যেহেতু এটা 90 এটা 45, তাহলে অবভিয়াসলি এটা কত হবে 45। তাহলে এইডি এটা কি ত্রিভুজ হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সো সেক্ষেত্রে এ স্কোয়ার যুক্ত ইডি স্কোয়ার সমান এডি স্কোয়ার হবে, এবং এই সমান কি হলো ইডি। তাহলে 2 যদি আমি বাহু দৈর্ঘ্য এক্স এক্স ধরে নিই, তাহলে 2x স্কোয়ার সমান কত? 62 স্কোয়ার। দ্যাট ইজ এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? দেখো 62 গুণিত 62 স্কোয়ার মানে তাহলে 2 দিয়ে ভাগ করলে একটা 62 কি হবে? 31 হয়ে যাবে। সো 31 ইন্টু 62। এবার এক্স সমান কত হবে? দেখো 62কে আবার তুমি 31 গুণিত 2 আকারে লিখতে পারো। সো দুটো 31 এর জন্য 31 রুটের বাইরে বেরোবে √2। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব দেখি যে এক্স কত হবে? 31 √2 সেমি। এবিসিডি সামান্তরিকের এবি 4 সেমি, বিসি 6 সেমি, এবিসি কোণ 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এক্ষেত্রে অঙ্কটা একটু জটিল হলেও তোমরা আগে যেহেতু এই ধরনের অঙ্ক একটা করেছো তাই আমি খুব সংক্ষেপে বলি। এবিসিডি সামান্তরিকের এবি সমান 4 সেমি, দেখো এবি 4 আর বিসিটা 6 সেমি। এ থেকে বিসির ওপর এই লম্ব অঙ্কন করে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম এই সমান ইএফ। ভালো করে বোঝো, এ বিন্দু থেকে বিসির ওপর এই লম্ব অঙ্কন করে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে এই সমান ইএফ। এবারে একটা জিনিস লক্ষ্য করে, এক্ষেত্রে দুটো ত্রিভুজ পেলে এ বিই বিএফ, এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম। সর্বসম যদি হয় তাহলে এই কোণটা কত হবে? 30 হবে। সো টোটাল কত হলো? 60। যদি এই দুটো কোণ 60 হয় তাহলে এইটা আর এটা সমান, সর্বসম যেহেতু হয়েছে ত্রিভুজ দুটো, তাহলে এই কোণটা সমান হবে। তার মানে এই দুটো কোণও 60। তার মানে এ বি এফ এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি 4 হলে এফটাও কত? 4। এফ যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে এই কত হবে? 2 হবে, অর্ধেক অর্ধেক হবে। এবার দেখো যেহেতু এই উচ্চতাটা 2 হয়ে গেল, বিসি 6, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল, সো 6 × 2 সমান কত হলো? 12।